হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, সংসারের কাজগুলো করার সময় কিছু টিপস মেনে যদি আমরা কাজগুলো করি, কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলে কমানো যায়। আশা করছি আজকের প্রত্যেকটা কিচেন টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকেই এরকম বাড়িতে স্টিলের জলের বোতলগুলো ব্যবহার করে থাকি, আর ব্যবহার করতে করতে একটা লালচে জলের দাগ ভেতরে জমা হয়ে যায়। তো এটাকে পরিষ্কার করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তো আজকে সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই লালচে দাগটা কোনো পরিশ্রম, কোনো ঝামেলা ছাড়াই, একদম ঘষা মাজা ছাড়াই তোমরা একদম পরিষ্কার করে নিতে পারবে। তো প্রয়োজন হবে কিছুটা গরম জল। তো আমি এখানে গরম জলটা নিয়েছি, আর গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে চাল। তো কিছুটা আমি চাল নিয়েছি, চালটা এর ভেতরে দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণের জন্য নাড়িয়ে এটাকে রেখে দেবো। 5-7 মিনিট আমি এইভাবে করে রেখে দেবো, আর কিছুই করব না। ব্যাস 5-7 মিনিট পর আমি ফিরে আসছি, আর 5-7 মিনিট পর এটাকে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নিলেই একদম ভেতরে যে লালচে দাগ বা জলের দাগ যেটা বসে গেছে, সেটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো সার্ফ সাবান কোনো কিছু বা কসব্রাইটের কোনো কিছুরই প্রয়োজন হবে না, ঘষতেও হবে না। তোমরা একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেবে ভালো করে, দেখবে ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। যে লালচে দাগটা ছিল সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। আমরা যখন আদা, রসুন, পেঁয়াজ অল্প একটু পেস্ট করার প্রয়োজন হয়ে পড়ে, আমরা এই ধরনের ছোটো ছোটো পিলারগুলো বা গ্রেটারগুলো ব্যবহার করে থাকি। আর এই গ্রেটারে গ্রেট করলে যেটা সমস্যা হয়ে যায়, অনেকটা করে পেস্ট পেছনে সামনে জড়ে যায়, আর সেটা আমাদেরকে ধুয়ে ফেলতে হয়, সেটা অযথাই নষ্ট হয়ে যায়। তার জন্য কী করবে, এরকম একটা প্লাস্টিক নেবে, আর প্লাস্টিকের মধ্যে আমি গ্রেটারটাকে ঢুকিয়ে দিলাম। তো গ্রেটারটাকে প্লাস্টিকের মধ্যে রেখে ওপর থেকে এবার যদি আমি পেঁয়াজ, আদা, রসুন যেটাই পেস্ট করার প্রয়োজন, তো এইভাবে করে যদি আমি গ্রেট করে নিই, তাহলে খুব সুন্দরভাবে এটা গ্রেট হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, কোনোভাবে একটুও নষ্ট হবে না। তো দেখো বন্ধুরা, এই যে প্লাস্টিকের ওপর থেকে কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কোনোভাবে একটুও পেস্ট নষ্ট হবে না প্লাস্টিকের ওপরে যেটা আছে। তো এইভাবে করে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। কোনোভাবে হচ্ছে গ্রেটারের যে অংশ, মানে আদা বা রসুনের পেস্টগুলো লেগে থাকে, সেটা লাগবে না। আর গ্রেটারটাও আমাদেরকে ধুয়ে পরিষ্কার করতে হবে না। তো ব্যাস, প্লাস্টিকটা ফেলে দিলেই দেখতে পাচ্ছ গ্রেটারটা একদম পরিষ্কার রয়েছে। ধুয়ে যাবে যেরকম আমাদেরকে গ্রেটারটা পরিষ্কার করতে হলো না, সেই সঙ্গে একটুও পেস্টও আমাদের নষ্ট হলো না। চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। বন্ধুরা, কাজ করার সময় অনেক সময় অজান্তে বাড়িতে আমাদের হাত থেকে হোক বা ভুলবশত তেল পড়ে যায়। আর যখন এইভাবে করে মেঝের ওপরে তেল পড়ে যায়, আমরা পরিষ্কার করার জন্য শুকনো কাপড় ব্যবহার করে থাকি। কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। কাপড়টাকে বারবার ধুয়ে পরিষ্কার করতে হয়, তারপরেও কাপড় থেকে তেল চিটচিটে একটা ভাব সেটা যেতে চায় না। তোমরা কিভাবে এই যে মেঝে যে তেল পড়ে গেছে সেটা সহজেই তুলে ফেলতে পারবে? তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে আটা। হ্যাঁ বন্ধুরা, যে রুটি করার জন্য যে আমরা আটা ব্যবহার করে থাকি, তো সেই আটা অল্প করে নেবে, এইভাবে করে তেলের ওপরে ছড়িয়ে দেবে। আটা দিয়ে যদি পরিষ্কার করে থাকি, তাহলে যেটা সুবিধা হবে, এইভাবে করে আটা দিয়ে পরিষ্কার করলে আমাদের দুটো সুবিধা হবে। এক, দেখো বন্ধুরা, কাপড় দিয়ে যখন আমরা এটাকে পরিষ্কার করতে যাব, সেই কাপড়ের মধ্যে একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যাবে, আর সেই কাপড়টাকে পরিষ্কার করতে গেলে অনেক রকম ঝামেলার মধ্যে পড়তে হয়। সেই কাপড় থেকে আবার সহজে তেল চিটচিটে ব্যাপারটা যেতেও চায় না। তাছাড়া আমরা পরিষ্কার করে নেওয়ার পরে মেঝের মধ্যেও একটা পিচ্ছিল ভাব থেকে যায়। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, তারাও স্লিপ খেয়ে যাওয়ার ভয় থাকে। আটা দিয়ে যদি পরিষ্কার করে থাকি, খুব সহজে এই যে তেলটা, এটা এইভাবে করে তুলে ফেলতে পারবো। কোনো রকম কাপড় কোনো কিছু এখানে ব্যবহার করতে হবে না। খুব সুন্দরভাবে এইভাবে করে মেঝে থেকে তেলটাকে তুলে নিতে পারবো। বা পরিষ্কার করার পরে দেখবে মেঝের মধ্যে একটুও তেল থাকবে না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকম একটা তেল চিটচিটে বা হচ্ছে একটা পিচ্ছিল ভাব, সেটাও কিন্তু নেই। খুব সুন্দরভাবে এইভাবে করে আটা দিয়ে মেঝে থেকে তেল তুলে আমরা পরিষ্কার করে নিতে পারবো। মেঝেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, এখানে একটা কন্টেনারের মধ্যে আমরা যে সবজিগুলো ব্যবহার করে থাকি না, তো সেই সবজির খোসাগুলো ভিজিয়ে আমি 2 দিন রেখেছিলাম। তো 2 দিন পরে আমি এটাকে বের করে নিয়ে এসেছি। আর এই যে সবজির খোসা ভেজানো জলটা, এটাকে কী কাজে আমরা ব্যবহার করব, তো তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজ তো রান্নাবান্না হয়, আর রান্নাবান্না করার পরে এই যে সবজির খোসাগুলো বের হয়, আলু পেঁয়াজের খোসা, কলার খোসা, বিভিন্ন খোসা বের হয়, আর এগুলো আমরা অযথাই ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে ছোট ছোট আমরা কাজেও ব্যবহার করতে পারি। তো আমি এখানে ছেঁকে নিলাম সবজি ভেজা খোসা যে
যে ভেজানো জলটা সেটা ছেঁকে নিলাম, নিয়ে নর্মাল প্লেন জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মানে যতটা সবজি খোসা ভেজানো জল হয়েছে ঠিক ততটা প্লেন জলের সঙ্গে এটা আরেকটু জল দিয়ে এটাকে মিশিয়ে বাড়িয়ে নিলাম। তো এটাকে কি কাজে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, আমরা যে বাড়িতে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে থাকি, এই প্ল্যান্টগুলোতে কোনোভাবে বাইরে সার আমি ব্যবহার করি না। কারণ এইগুলো যেহেতু ঘরের ভেতরে থাকে, বাড়িতে বাচ্চারা থাকলে তো তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই সমস্ত গাছগুলোকে কিন্তু সার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, এইগুলোকে খাদ্য দেওয়ারও প্রয়োজন হয়ে পড়ে। তো সেই জন্য আমরা এইভাবে করে সবজির খোসা ভেজানো জল আমরা ব্যবহার করতে পারি, কিংবা ডিমের খোসাকে গুঁড়ো করে এই সমস্ত জিনিসগুলো যেগুলো রেগুলার আমাদের রান্নাঘরে বের হয়, সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে বাইরে থেকে কোনো ধরনের খাবার বা সার দেওয়ার এখানে প্রয়োজন হবে না। তো যেহেতু এগুলো ইনডোরে থাকে, কোনো রকম সার না ব্যবহার করাই একদম ভালো। তো আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো আমি তো কোনোভাবেই বাইরের কোনো কেনা সার বা কোনো কিছু এখানে ব্যবহার করি না। এইভাবে করে একদম ঘরে যেগুলো হচ্ছে রান্নাঘরে সবজি যে খোসা ভেজানো জল, এই সমস্তগুলোই ব্যবহার করে থাকি। আর গাছগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে কোনো জিনিস যদি আমাদের ফ্রিতে হয়ে যায় তাহলে বেকার বেকার টাকা খরচ করে কেনার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোর জন্য এইভাবে করে সবজির খোসা বা ডিমের খোসা, এগুলোই কি চা পাতা, এগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারে আমরা অনেকেই ভাত রান্না করে থাকি যাতে গ্যাস খরচটা একটু কম হয়। তো প্রেশার কুকারে ভাত রান্না করতে গেলে যেটা সমস্যা হয়ে যায়, বিশেষ করে নতুন গৃহিণীদের ক্ষেত্রে, জলের পরিমাপটা ঠিকঠাক করে না দিতে পারলে কখনো বেশি হয়ে যায় বা কখনো কম হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করছি, তোমরা এইভাবে করে জলের মাপটা দেবে, দেখবে কখনোই বেশিও হবে না আবার কমও হবে না। যতটা পরিমাণে চাল নেবে, তো চালের ওপরে ঠিক জল যতটা দেবে, তো চালের ওপরে তোমরা এইভাবে করে হাতের আঙুলগুলো রাখবে। দেখো বন্ধুরা, যদি 3-4 জনের ভাত রান্না করো একসঙ্গে প্রেশার কুকারের মধ্যে, তাহলে এই যে গাঁট আছে 2 গাঁট পর্যন্ত তোমরা জলটা মেপে দেবে। চালের ওপর থেকে তোমরা মাপটা নেবে। আর যদি মানে একজনের জন্য ভাত রান্না করো তাহলে 2 গাঁটের মানে কিছুটা কম করে তোমরা জল দেবে। আমি এখানে একজনের জন্য ভাত বসাচ্ছি, তো সেই জন্য আমার জলটা অল্প করেই দিতে হবে, কারণ চালের পরিমাণটা একদমই কম। তো এইভাবে করে 2 গাঁটের নিচে জল আছে, তো সেরকম দেখে জলটা আমি দিলাম। তো এইভাবে করে মাপ নেবে, তাহলে ভাতগুলো একদম ঝরঝরে হবে। দেখো বন্ধুরা, আমরা যে পাত্রে দুধ গরম করে থাকি সেই দুধটা যখন শেষ হয়ে যায় সেই পাত্রে কিছুটা সর লেগে থাকে, আর আমরা কি করি সেটাকে অযথাই ধুয়ে ফেলে দিই। তো এই সরটা আমাদের অযথাই নষ্ট হয়ে যায়। তারপরে ধুয়ে ফেলার পরে এই যে আমরা যখন স্কচব্রাইটে পরিষ্কার করে থাকি, স্কচব্রাইটের মধ্যেও কিন্তু এই সরটা ঢুকে যায় ভেতরে। তো তার ফলে কিছুদিন পর দেখবে সেখান থেকে একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এইভাবে করে সরগুলোকে অযথা নষ্ট না করে আমরা এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি। তো যেই পাত্রে দুধটা গরম করেছি, তো সেই পাত্রের মধ্যে আমি কিছুটা আটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। রুটি তো আমাদেরকে রোজই করতে হয়, তো আটাটাকে মাখতে হয়। আটা যদি সেই দুধ গরম করা পাত্রের মধ্যে যদি আমরা মেখে দিই, তাহলে এই সরগুলো আর অযথা নষ্ট হবে না, বা ধুতে গেলে অনেক কষ্ট আমাদেরকে করতে হয়, অনেক ঘষা মাজা করে এই সরগুলোকে তুলতে হয়। তো এইভাবে করে আটাগুলো মেখে নিলে এই যে সরগুলো লেগে আছে হাঁড়ির মধ্যে, সেই সরটাও অযথা নষ্ট হবে না, ব্যবহার করা হয়ে যাবে। আর এইভাবে করে আটা মাখলে এই রুটির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে, সেই সঙ্গে রুটিটা খুবই নরম হবে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের অনেক কাজে লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো দেখো আটাটা মেখে নিলাম, আর পাত্রটা কত সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেল, সেই সঙ্গে সরগুলো ব্যবহারও কিন্তু আমাদের হয়ে গেল।